জাতীয় দলের বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আরও একটু সময় দিতে হবে ক্রিকেটারদের, এমনটাই মনে করছেন টাইগারদের সাবেক কোচ রিচার্ড পাইবাস। তিনি বলছেন, কোনো দেশেই ভরসা করার মতো ক্রিকেটার রাতারাতি তৈরি হয় না। সুখন সরকারের রিপোর্ট। সালটা 2012, স্টুয়ার্ট লর বিদায়। তাড়াহুড়ো করে ইংলিশ কোচ রিচার্ড পাইবাসকে নিয়োগ দেয় বিসিবি। এরপরই শুরু হয় নানা নাটকীয়তা। বিসিবির কর্মকাণ্ডে বিরক্ত হন এই কোচ। এমনকি বিসিবি ক্রিকেটারদের স্বাস্থ্যসম্মত খাবার দিচ্ছে না বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেষ পর্যন্ত বিসিবির সাথে দা কুমড়ো সম্পর্কের কারণে 5 মাসের মাথায় বাংলাদেশ ছাড়েন তিনি। তবে সাকিব তামিমরা আন্তর্জাতিক ক্রিকেটে মাথা তুলে দাঁড়াবে সে বিশ্বাস ছিল তার। টাইগারদের বর্তমান দল নিয়ে যেন মানুষ হতাশ না হয় সে আহ্বান জানান তিনি। বলেন, এই দলকে আরও একটু সময় দিতে হবে। You know, it's great to have the senior players putting in the performances and mentoring the players on the field. It's very important for younger players to have those senior players that you can play with and learn while they're playing, even at international level. পাইবাস বলছেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে বাংলাদেশের পারফরমেন্স ছিল দারুণ। রাতারাতি সাকিব তামিম মাশরাফি রাজ্জাকদের মতো ক্রিকেটার তৈরি হওয়া কঠিন। Sakib is not playing at the moment, you know, because of circumstance. Mashrafi is retired, Abdul Razak is retired. So there's a developmental process there. So there is a little bit of patience needed. পাইবাসের প্রত্যাশা, বর্তমান দলের ক্রিকেটাররা সামনে আরো ভালো করবে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।